রাজ্যে আবারও এসআইআর এ হিয়ারিং আতঙ্কে মৃত্যুর অভিযোগ। খবর, এসআইআর এ হিয়ারিং স্থলে অসুস্থ হয়ে পড়েন এক মহিলা। পরে নিজের বাড়িতে মারা যান ওই মহিলা। মৃত জেহেতুন্নেসা গোয়ালপোখর 1 নম্বর ব্লকের গোয়াগাঁও 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ফুলবাড়ি এলাকার বাসিন্দা। গোয়ালপোখর 1 নম্বর ব্লকে শোলপাড়া হাই স্কুলে হিয়ারিং চলাকালীন ওনার নথিপত্রে ভুল রয়েছে এই কথা শোনার সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পড়েন ওই মহিলা। এরপর পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসলে মৃত্যু হয় তার। পরিবারের লোকজনের অভিযোগ, হিয়ারিং এর আতঙ্কে মৃত্যু হয়েছে জেহেতুন্নেসার। খবর পেয়ে মৃতার বাড়িতে ছুটে যান গোয়াগাঁও 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মোহাম্মদ আলাউদ্দিন এবং গোয়াগাঁও 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি আক্তার হোসেন। এই মৃত্যু নির্বাচন কমিশনের বলে দাবি নেতৃত্বের। একজন বয়স্ক মহিলা, তার বয়স হচ্ছে জেহেতুন্নেসা নাম। ওনার বয়স হচ্ছে 55 বছর, 50 থেকে 55 এরকম বয়স হবে। হিয়ারিং এর নোটিশ পেয়েছিল এসআইআর এর। এই নোটিশ পাওয়ার পরে হঠাৎ করে সকালবেলায় বলছে, যেহেতু নোটিশটা আগে আসেনি, 28 তারিখে সম্ভবত রাত্রেবেলায় এসছে, 29 তারিখের নোটিশে ওকে ডেকেছে আজকে। এবার স্কুলে যাওয়ার পরে ওখানে কাগজপত্র দেখাবার পরে তারপরে বলছে যে তোমার কাগজে তো ভুল আছে, এগুলো কাগজ নিয়ে আসতে হবে, সময়ও নাই। এই যখনই এই কথাটা বলেছে যে সময় নাই, তখনই তো কেউ হয়তো পিছন থেকে বলেছে যে সময় নাই, তো এ তো মুশকিল হয়ে গেল। এই বলা বলি করতে করতে ওখানে ও অজ্ঞান হয়ে যায়। গ্রামের লোকজন ধরে নিয়ে আসে, ওকে বাড়ি নিয়ে আসে, বাড়িতে এসে ডেট করে। এর টোটাল হচ্ছে এগুলা শুধু এই ইলেকশন কমিশনার যে সিস্টেম তৈরি করেছে, এই স্বৈরাচারী সরকারের যে চক্রান্ততে যা শুরু করেছে, অমিত শাহ আর এর চক্রান্ততে এ অনেক লোকের প্রাণ নিল। এ মনে হয় 200-র কাছাকাছি তো এই এসআইআর প্রাণ গেল সবারই। আর কত লোক যে যাবে কোনো ঠিক নাই। তো ইলেকশন কমিশনারকে বলবো আমি যে উনার যদি বয়সটার যেভাবে উনি নোটিশগুলা করেছে, এইভাবে যদি নোটিশ উনাকে করা হয় তো উনিও মনে হয় জবাব দিতে পারবে না। নাম বললেন যে মারা গেছে? ওর নাম হচ্ছে জেহেতুন্নেসা। আচ্ছা, বাড়ি? বাড়ি হচ্ছে ফুলবাড়ি। আপনার নাম? নাগর ফুলবাড়ি। আমার নাম হচ্ছে আক্তার হোসেন। আপনি আপনি মানে এই ওয়ার্ডের কি হবে? এই ওয়ার্ডের আমি সংসদের মেম্বার। মেম্বার। গত পঞ্চায়েত বডি তো আমি প্রধান ছিলাম 5 বছর, এখন রানিং মেম্বার আছি। কোন পঞ্চায়েত? গোয়াগাঁও 2 গ্রাম পঞ্চায়েত, ফুলবাড়ি সংসদ। ও এসআর নোটিশ পেয়েছিল তো হ্যাঁ। ইয়েতে গিয়েছিল স্কুলে হিয়ারিং এ। তারপরে ওখানে বলা কোয়া বলতে বলতে কাঁপতে শুরু করলো। ডকুমেন্ট চাইছিল, ডকুমেন্ট চাওয়া মাত্রই ও কাঁপতে শুরু করলো আর কি। তারপরে ওকে ধরে নিয়ে বাড়ি আসলাম আর কি। তো তারপরে কি হলো? তারপরে বাড়িতে এসে মারা গেল। তাহলে কি মনে করছেন, কি কারণে মারা গেছে? এসআর এর কারণে মারা গেছে। এসআর আতঙ্কে মারা গেছে। হ্যাঁ। কি হবে আপনার? আমার মাসি হবে। আপনার নাম? ইসলামউদ্দিন। বাড়ি? বাড়ি ফুলবাড়ি। হিয়ারিং এ গেছিল। হিয়ারিং এ ছিল কে? হিয়ারিং এ যায়, ওর মাথাটা মানে চক্কর কে মারছে। কে হিয়ারিং এ ছিল? ওই বুড়িটাই জৈতুন। আচ্ছা, জয়তুল। কি হবে আপনার? আমার চাচি হবে। আপনার চাচি হবে। হ্যাঁ, তো ওকে ঘরে আনলাম, হ্যাঁ। ধরাধরি করে ঘরে আনলাম। এখন ওই ই করলো, অজ্ঞান হয়ে গেল। হ্যাঁ। অজ্ঞানের পরে 1 বাজে ওই মারা গেল। আচ্ছা, আপনার নাম? আমার নাম মহরমি। কি হবে আপনার? আমার চাচি হবে, আপনার আপন চাচি চাচি। হবে। কোথায় মারা গেল? বাড়িতে না? হ্যাঁ, বাড়িতে। বাড়িতে। হ্যাঁ, হিয়ারিং এ সকালে গেছিল? হ্যাঁ, সকালে গেছিল। তো কি মনে করছেন? আমি এখন আর কি মনে করবো? আমি বলছি যে হিয়ারিং এ যায় এরকম হলো। আমাদের আজকে দুঃখজনক ঘটনা যে আমাদের গোয়াগাঁও 2 জিপি ফুলবাড়ি গ্রামে একটা মহিলা 50 থেকে 60 বছর বয়স হবে, ওর হ্যারিং ছিল আমাদের শোলপাড়া হাই স্কুলে। হ্যাঁ। তো ওখানে যখন হ্যারিং এ যাই 9টার দিকে গেছিল, ওখানে হ্যারিং এ যে অনেক লোক দেখে ও আতঙ্ক হয়ে যায়। আতঙ্ক হয়ে ওর আরো কেউ হয়তো বলেছে ওকে যে আগে তোমার ওদের ফুলবাড়ি গ্রামটার অ্যাকচুয়ালি আগে আমাদের ওখানে হ্যারিং ছিল, আজকে যেগুলো ছুটে গেছিল ওরা গেছিল। ওরা ওখানে যখন হ্যারিং করতে যায় ও পুরো আতঙ্ক হয়ে মানে ভয় পেয়ে যায়। ভয় পেয়ে তারপরে ও মারা যায়। তো কি মানে কি কাকে দাবি করছেন? আমরা তো এটা নিয়ে ইলেকশন কমিশনের উপরেই দাবি করি যে ইলেকশন কমিশনার যেহেতু একটা লোক 50 থেকে 60 বছর বয়স হয়ে যায়, সে অনেক দিন ধরে 50-60 বছর ধরে এখানে থাকে, বসবাস করে, তার যদি নোটিশ তোলার, তার যদি হ্যারিং এর নোটিশ পাঠায়, যার বউ বাচ্চা ছেলে পিলে পোতা পতিন লাতিন অনেক কিছু হয়ে গেছে এখানে, তার যদি নোটিশ পাঠায় যায়, সে যদি ভয়ে কি আতঙ্কে মারা যায়,
তার জন্য দায়িত্ব কিন্তু ইলেকশন কমিশনারই। অবশ্যই আমরা ইলেকশন কমিশনারকেই দায়ী করব, আর আমাদের যে সেন্ট্রাল গভর্নমেন্ট আছে, যে মোদী সরকার আছে, ওনাকেই আমরা দায়ী করি। আপনার নাম? আমার নাম আলাউদ্দিন, আমি গোয়াবা টুজিপির প্রধান। ব্যুরো রিপোর্ট, লটারি সংবাদ।